হ্যালো এভরিওয়ান, আমি সুমনা বাগচি। সময় আপডেটসে চলে এসেছি আজকে আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আমরা প্রত্যেকেই প্রত্যেক মুহূর্তে সমস্যা নিয়ে আলোচনা করি, মন খারাপ নিয়ে আলোচনা করি এবং সাইকোলজিক্যাল নানা রকম বিষয় নিয়ে কথা বলি। তো আজকে ভাবলাম একটু অন্যরকম ভিডিও করা যাক। মানে আমি এখন রাস্তায় যাচ্ছি এবং একটা অন্যরকম প্লেজেন্ট ওয়েদার, এখন সকালবেলা। তো আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে যে আজকে একটু আলোচনা করি ভালো থাকার কিছু উপায়। দেখুন, ভালো থাকাটা সম্পূর্ণ নিজের বিষয় এবং পুরো ব্যক্তিগত বিষয়। অবশ্যই পারিপার্শ্বিক সিচুয়েশন যাই হোক না কেন, নিজেকে ভালো রাখা, নিজেকে সুস্থ রাখাটা কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং একটা বিষয়। তার মধ্যে শরীর সুস্থ রাখা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা অনেক সময় ভীষণ রাগ করি, না নিজেকে দেখবো না বা নিজের ব্যাপারে এতটা অ্যাওয়্যার হব না। তো এগুলো রাগ করে অভিমানে করি। এরকম অনেক ঘটনাই আমরা জানি, আপনাদের মেইল চিঠি পাই যে হয়তো খেলাম না বা ডাক্তার দেখালাম না, শরীর খারাপ হলো। তো বিষয়গুলো একটু ভেবে দেখুন যে সেটা এক্স্যাক্টলি করে কি আপনি ভালো থাকছেন না। তো যেগুলো আর বা এই অভিমানগুলো রেখে না, নর্মালি আমরা হিউম্যান বিং, আমাদের ইমোশন আছে, অভিমান আছে। তো এই বিষয়গুলো যদি আমরা এতটা হাইলাইট করি, খুব একটা আখেরে লাভ হয় না, সেটাও কিন্তু আমরা জানি। তো আজকে আলোচনা হোক ভালো থাকার উপায়। চেষ্টা করুন কিছুটা সময় নিজের জন্য অতিবাহিত করতে। মানে এটা কখনোই আমি বলবো না যে নিজের জন্য সময় রাখা বা নিজেকে দেখার মধ্যে কোনো স্বার্থপরতা আছে। মানে আমরা সবাই এটা বলি, যদি একটুখানি নিজের জন্য সময় কাটাই বা কোথাও যাই বা একটুখানি কফি খেতে গেলাম, নিজেই হয়তো গেলাম, তখন অনেকের মনে হয় যে দায়িত্ব থেকে হয়তো বেরিয়ে করছি। বিষয়টা একদমই সেরকম না। সেটা এখন কে কি বললো সেটা তার মানসিকতা, তারা হয়তো সেটা করতে পারেন না বলে অন্যরা করেন, সেটাও তাদের পছন্দের বিষয় হয় না। তো আমি বলবো ভালো থাকতে গেলে নিজেকে ভালো রাখা জরুরি। কিভাবে ভালো থাকবেন? দেখুন, আমাদের নিজস্ব কিছু প্যাশন থাকে, ইন্টারেস্ট থাকে, যেগুলো আমরা করি। সে গান হোক, নাচ হোক, লেখা হোক, বই পড়া হোক, এগুলোর মধ্যে আমাদের ভালো থাকা হয়। এগুলো আমাদের কিছু এমন একটা অ্যাক্টিভিটিস যেগুলো আমাদেরকে বাঁচতে সাহায্য করে। মানে বাঁচতে হলে তো কিছু দরকার, বাঁচার জন্য যেমন খাবার দরকার, সুস্থ থাকা দরকার, প্রয়োজনীয় জিনিসের সাথে ভালো থাকাটাও দরকার। সেটা বাঁচার জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট। কোথাও একটু ইচ্ছা হলো ঘুরে এলেন, হতে পারে আপনাকে এখন অনেক দূরে যেতে হবে, সেটা কখনোই না। সাধারণভাবে কোথাও ঘুরে এলেন, একটুখানি ভেজা ঘাসে হাঁটলেন, ভারে চা খেলেন, এগুলোর মধ্যে একটা অন্যরকম এসেন্স আছে। কিন্তু সেটা হয়তো মল কিংবা বড় বড় রেস্টুরেন্টে গিয়ে সেই ফিলিংসটা হয় না। বা কোথাও একটুখানি হাঁটলেন, মানে অনেকক্ষণ ধরে হাঁটলেন, যে হাঁটাটা আপনার মধ্যে একটা অন্যরকম অনুভূতি জাগালো। অনেক সময় আমরা এটাও বলি যে কান্নাকাটি করাটা আমরা ভাবি উইকনেস, কান্নাকাটি করলেই দুর্বলতা প্রকাশ পায়। না, অনেক সময় হয় মনের মধ্যে অনেক মানে যন্ত্রণা জমে থাকে, তখন আমরা কান্নাকাটি নিজেদের মতো, অবশ্যই কাউকে না জানিয়ে যদি নিজের মতো কিছুক্ষণ নিজেকে সময় দিয়ে এই যে খারাপ লাগা বা যন্ত্রণা লাগাগুলোকে একটুখানি অন্যভাবে বার করতে পারি, সেটা কেঁদেই হোক বা যেভাবেই হোক, আপনি যেটাতে কমফোর্টেবল, সেটাতেও কিন্তু অনেকটা শান্তি পাওয়া যায়, ভালো থাকা যায়। এর মধ্যে কোনো মানে বিশেষ কোনো ব্যাপার না যে এটা করা মানেই আমি সবার চোখে ভীষণভাবে অন্যরকম হয়ে গেল, দরকার নেই। আপনি অ্যাকচুয়ালি কি, মানে আমরা মনে করি আমরা যেটা নিজেরা, সেটা সবাইকে জানার প্রয়োজনীয়তা নেই। মানে ব্যক্তিগত বলেও তো কিছু বিষয়টা থাকে, সেটা যে সম্পর্কেই থাকুন, আপনি হতে পারে স্বামী স্ত্রী সম্পর্ক, সন্তান মা সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, তার মধ্যেও ব্যক্তিগত আমিকে গুরুত্ব দিন। ব্যক্তিগত আমিকে আমরা গুরুত্ব দিই না, সেটা খুব সমস্যার হয়ে যায়। আর ব্যক্তিগত আমিকে গুরুত্ব দিই না বলেই নিজের সাথে নিজের যে সংঘাত শুরু হয়, তখন আমরা কমফোর্টেবল হই না। তো ছোট ছোট বিষয়গুলোর মধ্যে কীভাবে আনন্দ পাওয়া যায়, মানে এখন যে সকালবেলার ওয়েদার, মানে একটু অন্যরকম মেঘলা, বেশ ভালো লাগছে। আজকে সকালবেলা উঠে বেশ মনটা ভালো লাগছে। বা কোনোদিন একটু গ্লুমি লাগে মেঘলা থাকলে, তখন দেখবেন মনটা, মানে ওয়েদারও খুব ডিপেন্ড করে আমাদের মন কেমন থাকে তার ওপর। কিন্তু তার মধ্যেও বলবো যে দিনে অন্তত আধ ঘন্টা নিজের জন্য রাখুন। সেটা আপনার আমি সবসময় এটা সবাইকেই বলি, তার মধ্যে আপনার যেটা করার ভালো লাগে, যেটা করতে ভালো লাগে, যেটা নিয়ে আপনি থাকতে ভালোবাসেন, যে
মুহূর্তগুলো আপনার জন্য খুব দামি সেগুলোতে বাঁচুন, মানে মুহূর্তে বাঁচুন। আমরা ওই কাল কি হবে, পরশু কি হবে, তরশু কি হবে, এই বিষয়গুলো নিয়ে বড্ড বেশি কনসার্ন। পাস্টে কি হয়েছে সেটা নিয়ে কনসার্ন। যা হয়ে গেছে হয়ে গেছে। আমরা মানুষ, এটা মনে রাখবেন, দোষে গুণে মানুষ। আমরা কিন্তু ভুল করি এবং ভুল করাটাই লার্নিং। ভুল আমাদের শেখায় এবং সেই লার্নিংটা পেলে আমরা আরও ফাইনালি নিজেদেরকে কিভাবে আপগ্রেড করতে পারি সেটার ওপর একটা বিষয় তৈরি হয়। তো বন্ধুরা, আজকে ছোট্ট ভিডিওতে ভালো থাকার ছোটো ছোটো টিপস দিলাম। আশা করি আপনাদের কাজে লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে। আর অবশ্যই এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, সময় আপনাদের হাত ধরে। নমস্কার।